আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ কেমন গেল সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের পরে আমাদের এটাই ফার্স্ট ভিডিও, অ্যান্ড ঈদের আগে যেটা আমরা প্রমিস করেছিলাম ঈদের পরে আমরা সেটাই রাখছি। এবার আমাদের হাতের এই যে স্যামসাং S23 প্লাস এই স্মার্টফোনটার কিন্তু আমরা একটা ডিটেল রিভিউ করেছিলাম, মানে ইউজার রিভিউ বা ইউজড রিভিউ। সো সেখানে আমরা বলেছিলাম যে এইটার যে সিনেমাটিক মোড রয়েছে বা ব্লার ভিডিও রয়েছে বা ভিডিও সেগমেন্ট রয়েছে, সেইটা নিয়ে যদি কেউ ডেডিকেটেড ভিডিও পেতে চান বা দেখতে চান আপনারা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। এর আগে আমরা আইফোন 14 এর সাথে এরকম একটা ভিডিও করেছিলাম, সেখানেও অনেকে এটার রেসপন্স ভালো দেখিয়েছেন, অ্যান্ড এই ভিডিওতেও আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এইটার ক্যামেরা রিভিউ নিয়ে আসতে। সো ফাইনালি আজকের ভিডিওতে এই ফোনটা দিয়েই আমরা ভিডিও একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো এখন আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই সেম ভিডিওটাই আমাদের হাতের এই স্যামসাং S23 প্লাস দিয়ে আমরা করব, অ্যান্ড আপনাদেরকে দেখাবো এই যে আমার ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা এইটা আর এই যে স্যামসাং S23 প্লাস দুইটা দিয়ে ভিডিও করলে কেমন ডিফারেন্স আছে, অ্যান্ড এই ফোনটা যারা ভিডিওর জন্য নিতে চান তাদের জন্য ফোনটা কেমন হবে। এইটাতে কিন্তু আপনারা ভিডিও সেগমেন্টে বেশ ভারী ভারী স্পেসিফিকেশন পেয়ে যাবেন, যেমন 8K 24 বা 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ। তাছাড়াও আপনারা এখানে কিন্তু সিনেমাটিক ভিডিওতে বা ব্লার ভিডিওতে 4K 30 FPS এর সাপোর্ট পাবেন পেছনে এবং সামনে বোথ ক্যামেরা দিয়ে। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন অবশ্যই। সো বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতে স্পেক নিয়ে কথাবার্তা বলে দিই। আমাদের এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন বা যে ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এটা সনির A6400 একটা মিররলেস ক্যামেরা, অ্যান্ড এইখানে রয়েছে একটা সিগমা 30mm এর লেন্স। অ্যান্ড আমরা একটু পরেই সুইচ করব এই যে স্যামসাং S23 প্লাস এই ফোনটাতে, অ্যান্ড সেখানে আমরা 4K 30 FPS এর যে সিনেমাটিক ভিডিও রয়েছে বা ব্লার ভিডিও রয়েছে সেইটা দিয়ে দেখব সেম ফ্রেম সেম লাইটিং সেটআপে কেমন কোয়ালিটির ভিডিও আউটপুট আসে। অ্যান্ড এখন আমরা যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটা এই যে আমার কলারে রয়েছে DJI মাইক মিনি, এটা কিন্তু আমরা সুইচ করে স্মার্টফোনটাতে লাগাবো। সফল সব কিছুই কিন্তু আপনারা নেক্সট স্টেপে এই স্মার্টফোনটি দিয়ে দেখতে পাবেন। সো বেশি কথা বলবো না, চলুন সুইচ করা যাক। তো এখন আপনারা সেম সেটআপ সেম লাইটিং অ্যান্ড সেম মাইক্রোফোনে দেখতে পাচ্ছেন S23 প্লাসের ভিডিও, অ্যান্ড এইটার সিনেমাটিক ভিডিওতে আপনারা 4K 30 FPS এর সাপোর্ট পাবেন এর রেয়ার ক্যামেরা দিয়ে এবং ফ্রন্ট ক্যামেরা বোথ। সো ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরার আমরা কিন্তু আউটডোরেও স্যাম্পল আপনাদের জন্য দিব, সেখানে আমরা বোঝাবো যে এটা দিয়ে যদি আপনারা আউটডোরে ভ্লগ টাইপ ভিডিও করেন সিনেমাটিক মোডে সেক্ষেত্রে আপনারা কেমন কোয়ালিটির আউটপুট এই ফোনটা থেকে পেতে পারেন। সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা কেমন। এখানে আমরা হচ্ছে সেম লাইটিং সেটআপ সেম মাইক্রোফোনে ব্যবহার করছি। এর আগে আমরা ব্যবহার করছিলাম মিররলেস ক্যামেরা, অ্যান্ড এখন আমরা ব্যবহার করছি এই স্যামসাং S23 প্লাসের সিনেমাটিক মোড। সো এজ ডিটেকশন আমি যদি একটু নড়াচড়া করি আপনারা দেখতে পাচ্ছেন, বা হাতটা যদি একটু নাড়াই হাতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আপনারা, বা সাইড মাইড ব্লার হয়ে যাচ্ছে কিনা, বা হাত বা ফেস কখনো ব্লার করে ফেলছে কিনা। সো আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই যদি আপনি আমার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করতে চান, তাহলে আমি বলবো যে আপনাদের যদি ক্যামেরা কেনার সামর্থ্য না থাকে এরকম স্মার্টফোন দিয়েই কিন্তু চাইলে আপনারা যদি মোটামুটি লাইটিং সেটআপটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে বেশ ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট নেওয়া পসিবল, অ্যান্ড এটাও সম্ভব। সো যাই হোক, এই হচ্ছে আমাদের ইনডোর ভিডিও। আমরা এখন চলে যাব আমাদের আউটডোর ভিডিওতে, অ্যান্ড সেখানেও আপনাদেরকে একটা স্যাম্পল দিয়ে বোঝাবো যে আউটডোরে এটা দিয়ে যদি সিনেমাটিক ভিডিও করেন তাহলে আপনারা কেমন কোয়ালিটি আউটপুট পাবেন। তো এখন আপনারা যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা সিনেমাটিক মোড বা ব্লার মোডে আপনারা 1x এ দেখতে পাচ্ছেন। সো ওভারঅল আমি যদি একটু নড়াচড়া করি তাহলে এর এজ ডিরেকশন কেমন, ব্যাকগ্রাউন্ড ব্লার কেমন দিচ্ছে, তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স এবং কালার সব কিছু কেমন আসছে সেটা হয়তো আপনারা এই ফুটেজ দেখেই বুঝতে পারছেন। আমরা হয়তো এটা পিসিতে নিয়ে গেলে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আউটডোরে যদি আমরা ভিডিও করি তাহলে এইটা কেমন কোয়ালিটির আউটপুট দিতে পারে, অ্যান্ড আমাদের এজ ডিরেকশনটা ঠিক কতটা ভালো মতো ধরতে পারছে। আদারওয়াইজ এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1x এ, অ্যান্ড এবার আমরা 3x এ সুইচ করব। সো যার জন্য আমাদের অনেকখানি ডিস্টেন্সে যেতে হবে, না হলে আসলে 3xটা অনেকটা জুম করে ফেলে। তো দেখতেই পাচ্ছেন এখন আপনারা যেই ফোকাল লেন্থটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এর 3x পোর্ট্রেট ভিডিও। সো এতক্ষণ কিন্তু আমরা 1x এ ছিলাম, অ্যান্ড তার থেকেও আমি আরও অনেকটা ডিস্টেন্সে চলে এসেছি, অ্যান্ড এরপরে আপনারা 3x এ কেমন কোয়ালিটির আউটপুট পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন, এছাড়াও ব্যাকগ্রাউন্ড সেপারেশন, আদারওয়াইজ এইখানে যে ডাইনামিক রেঞ্জ রয়েছে, যেহেতু আমরা মোটামুটি বিকালের দিকে ভিডিও করছি ছাদের উপরে, তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনারা এরকম কোয়ালিটির একটা আউটপুট পাবেন যদি 3x এ এই ফোনটা দিয়ে পোর্ট্রেট ভিডিও করেন। তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা হচ্ছে পোর্ট্রেট ভিডিও নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এর কোয়ালিটি, অ্যান্ড এইখানে আমার কাছে মনে হচ্ছে যে যদি ফোকাল লেন্থটা আরেকটু ওয়াইড হতো তাহলে বেশ ভালো হতো, একটু বেশি
ক্রপ, মানে আমার হাতটা একদম ফুললি আমরা কিন্তু ছড়িয়ে দিয়েছি, তারপরেও আমরা এরকম একটা ফোকাল লেন্থ পাচ্ছি। তবে এটাও কিন্তু একদম খারাপ না, আপনি যদি কোনো জায়গাকে ডিসকভার করতে চান তাহলে কিন্তু এইটা মোটামুটি ভালো একটা ফোকাল লেন্থ বলবো, তবে আরেকটু ওয়াইডার হলে বেশ ভালো হতো। অ্যান্ড সব কিছু মিলে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে এজ ডিটেকশন কিন্তু বেশ ভালো মতো এটা ম্যানেজ করতে পারছে। আদারওয়াইজ এখানে আমরা মাইক্রোফোনটা আমাদের DJI মাইক মিনিটাই ব্যবহার করছি। অ্যান্ড ওভারঅল এই হচ্ছে এর ভিডিও কোয়ালিটি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনারা এটা দিয়ে সিনেমাটিক ভিডিও করেন তাহলে আপনারা মোটামুটি এরকম একটা কোয়ালিটির ভিডিও আউটপুট পাবেন এই ফোনটি থেকে। সো আউটডোরের স্যাম্পল দেখার পরে আশা করি আপনাদের বোথ ক্লিয়ার যে ইনডোর আউটডোর সব জায়গাতেই আপনারা এটার ফ্রন্ট ক্যামেরা রেয়ার ক্যামেরা দিয়ে কেমন কোয়ালিটির পোর্ট্রেট ভিডিও আউটপুট পাবেন। সো আমার কাছে কিন্তু এটা যথেষ্ট ভালো লেগেছে। সো বাকিটা টোটালি আপনার উপরে ডিসিশন থাকবে যে আপনার কাছে কেমন লাগবে, বা আপনার হাতে যদি অলরেডি এই স্মার্টফোনটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। অ্যান্ড আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।